আমার মেয়ের গালের এই প্রজাপতিটা দেখে অনেকেই বলেছিলেন যে এটা ট্যাটু করা, কিন্তু আসলে ওইটা কিন্তু ট্যাটু ছিল না, এটা রং দিয়ে জাস্ট একটা প্রজাপতি আঁকানো। তো বৈশাখী মেলায় বেড়াতে যাওয়ার পরে ওখানে অনেকেই এরকম রং দিয়ে গালে ফুল, প্রজাপতি, শুভ নববর্ষ এগুলো আঁকতেছিল। তো আমার মেয়ে দেখে বলছে যে আম্মু আমি এটা আঁকবো। তো এটাই ক্লিয়ার করলাম যে এটা কোনো ট্যাটু ছিল না, এটা রং দিয়ে একটা প্রজাপতি আঁকানো ছিল, এই আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে দেখেন সামনে কতটা লোভনীয় চা, আর যেহেতু এটা দুধ চা ছিল এটা আরো বেশি টেস্টি ছিল। তো এই চাটা কিন্তু আমরা দোকানে কোথাও খাইনি, এটা খেয়েছিলাম আমার বোনের বাসায়। আমার বোন আমাদের জন্য অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে এই চাটা তৈরি করেছে। দোকানে বানানো চাও অনেক টেস্টি হয়, কিন্তু দোকানে বানানো চায়ের মধ্যে তো বোনের ভালোবাসা থাকে না, যার জন্য এই চাটা আমার কাছে একটু বেশি স্পেশাল। এই চাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমার বোন আমাদের জন্য শুধু চা তৈরি করেনি, আমাদের জন্য অনেক অনেক খাবার রান্না করেছিল। আর এই যে এখন যেটা রান্না হচ্ছে এটা হচ্ছে হাতে কাটা সেমাই। আমি ইদানিং ওজন কমানোর জন্য একটু মিষ্টি খাবারটা কমই খাচ্ছি, কিন্তু আপু এত সুন্দর করে রান্না করেছিল যে না খেয়ে পারলাম না। আপু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল, কিন্তু সেগুলোর ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি, যার কারণে শেয়ার করতে পারলাম না। ভিডিও করা তো পরের কথা, গল্প করতে করতে যে কখন সময় চলে গিয়েছে আর কখন যে রাত 2টা বেজে গিয়েছে সেটাই বুঝতে পারিনি। ওহো, বোনের বাসায় যে কিভাবে আসলাম সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আসলে কুষ্টিয়ায় এসেছিলাম, কুষ্টিয়ায় কিছু কাজ ছিল, তো আমার মেয়েকে সাথে নিয়ে এসেছিলাম। কুষ্টিয়াতে বৈশাখী মেলা চলছে, তো আমার মেয়ে বলছে যে আম্মু আমি মেলা দেখবো। তো আমার মেয়েকে মেলা দেখানোর পরে সন্ধ্যা হয়ে আসলো, তো ভাবলাম যে এখন আর বাড়িতে না যেয়ে আমার বোনের বাসায় যাই। আর তাছাড়াও বাড়িতে আসার পরে আমি আপুকে বলেছিলাম যে আপুদের বাসায় যাবো আর একদিন হলেও ওর কাছে থাকবো। তো যাই হোক, এই যে দেখেন এখানে কি হচ্ছে, এখানে একজন বাড়ি বানাচ্ছে আর আরেকজন বানাচ্ছে রোবট। রোবট বানাচ্ছে আমার বোনের ছেলে আর বাড়ি বানাচ্ছে আমার মেয়ে। আর বিছানার উপরে যে পিচ্চিটা বসে আছে ওইটা হচ্ছে আমার বোনের মেয়ে, মানে আমার বোনের এক ছেলে আর এক মেয়ে। আমার বোনের ছেলে কুষ্টিয়া জেলা স্কুলে পড়াশোনা করছে আর ওই স্টুডেন্ট হিসেবে অনেক ভালো। আর মাশাআল্লাহ আমার বোনের ছেলে অনেক মিশুকে, মানে কি বলবো, ওকে আমার অনেক বেশি ভালো লাগে। ওর জন্য মন থেকে দোয়া করি ও যেন বড় হয়ে অনেক ভালো একজন মানুষ হয়। আমরা যতক্ষণ ওদের বাসায় ছিলাম ততক্ষণ পর্যন্ত ও আমাদের সাথে খেলেছে, অনেক মজা করেছে, গল্প করেছে, কিন্তু আমরা যখন চলে আসি তখন বেচারা বাচ্চাটার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এদিকে আমারও ভালো লাগতেছিল না, তার কারণ বাড়িতে আমার বিড়ালের বাচ্চা রেখে এসেছিলাম, আর আমরা আসার পরেই বিড়ালের বাচ্চাটা নাকি আর আমার আম্মু খুঁজে পাচ্ছিল না। পরে আমাকে কল দিয়ে বলে যে বিড়ালের বাচ্চাটা আর খুঁজে পাচ্ছে না। তখন থেকে আমি আর স্থির থাকতে পারছিলাম না, আমি আপুকে বলি যে আপু আমি আর থাকবো না, আমি চলে যাব। তো সকালবেলা আপু আমাদের জন্য তাড়াহুড়ো করে বিরিয়ানি রান্না করে, যেহেতু আমি আপুকে সেরকম সময় দিচ্ছিলাম না যে আপু অনেক কিছু রান্না করবে, কারণ আমার একটাই চিন্তা ছিল যে আমি তাড়াতাড়ি বাড়িতে যাবো আর তাড়াতাড়ি আমার বিড়ালের বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। ওকে আমার আব্বু আম্মু আমার ভাই সবাই মিলে খোঁজাখুঁজি করতেছিল, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আর এটা শোনার পরে তো আমার আরো বেশি মন খারাপ হয়ে যায়, কারণ আমার মাথার মধ্যে তখন চিন্তা হচ্ছিল যে বিড়ালের বাচ্চাটাকে যদি আর খুঁজে না পাই। অল্প কয়েকদিনের ব্যবধানে আমার পুষিমনির দুইটা বাবুকে হারিয়েছি, যার কারণে আমার মন মানসিকতা এমনিতেও ভালো নাই। আর এই খবরটা পাওয়ার পরে আমার মনে হচ্ছিল আমি মনে হয় ওকেও আর খুঁজে পাবো না, ওকেও মনে হয় হারিয়ে ফেললাম। তো যাই হোক, এই যে কুষ্টিয়া থেকে আমরা ভেড়ামারায় চলে আসলাম আর সিএনজি থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম। আমি অন্যান্য সময় বাসে যাতায়াত করি, কিন্তু যেহেতু এখন খুবই তাড়াতাড়ি আমার আসতে হতো এই জন্য সিএনজিতে আসলাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিব, দেখা হয়ে যাবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।